আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ইনস্টাগ্রাম থেকে সহজে লিড কালেক্ট করার সহজ টিপস, যার মাধ্যমে আপনারা 100% রিয়েল লিড কালেক্ট করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার বা স্মল বিজনেস ওনার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর আপনি যদি নতুন লিড জেনারেশন কাজ শিখতে চান, তাহলে আমার ইউটিউবে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টগুলো দেখে আপনি লিড জেনারেশন কাজ শিখতে পারবেন। তো আজকে ভিডিওতে আমি দুইটি স্টেপ দেখাবো, যার মাধ্যমে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করতে পারেন। সুতরাং ভিডিওটা মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। অ্যান্ড চলুন শুরু করা যাক আমরা মেন টপিকে। তো ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করার জন্য সর্বপ্রথম আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন। তো আপনারা আপনাদের ফোন নাম্বার কিংবা জিমেইল দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি আমার ইনস্টাগ্রামে প্রবেশ করলাম। তো ইনস্টাগ্রাম থেকে লিড কালেক্ট করার জন্য ফার্স্টে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে নিশ সেটা ঠিক করতে হবে। প্রথমে আপনারা আপনাদের নিশকে ঠিক করুন। কাকে খুঁজে বের করবেন? ফ্যাশন ব্র্যান্ড, ক্লোথিং ব্র্যান্ড কিংবা স্মল বিজনেস ওনার, আপনারা যে কোনো টার্গেট বিজনেসকে টার্গেট করতে পারবেন। তারপর আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করুন। তো আপনারা আপনাদের নিশ রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করুন। সাপোজ আপনারা যদি ইউএসের ফ্যাশনকে টার্গেট করেন, তাহলে আপনাদের হ্যাশট্যাগ এরকমভাবে করবেন, ইউএস ফ্যাশন কিংবা ফ্যাশন ইউএসএ, আমেরিকান স্টাইল, এ ধরনের হ্যাশট্যাগ ইউজ করুন, বা যেটা আপনার নিশের সাথে যায় সেই হ্যাশট্যাগুলো আপনারা সিলেক্ট করুন। তারপর আপনার ইনস্টাগ্রামে সার্চ অপশনে যাবেন, যাওয়ার পর এখানে একটা হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ড সেটা পেস্ট করে দিবেন। সাপোজ আমি ইউএস ফ্যাশন কাজ করবো, সেহেতু ইউএস ফ্যাশন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ইউএস ফ্যাশন রিলেটেড আরও বেশ কিছু হ্যাশট্যাগ আছে, যেটা আপনাদের টার্গেটেড হ্যাশট্যাগ হতে পারে। তো আমি ফার্স্টে ঢুকবো ইউএস ফ্যাশনে। তো এখানে আপনারা যতগুলো পোস্ট দেখতেছেন, এই সবগুলো পোস্টই ইউএস ফ্যাশন হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। তার জন্য আমরা এই হ্যাশট্যাগে সার্চ করার ফলে আমাদের এই পোস্টগুলো আমাদের সামনে নিয়ে দিয়েছে। তো প্রথমে আমি এই পার্সনটাকে ওপেন করে দেখাই। তো আমি যে পার্সনটিকে পেলাম, সে পার্সন কিন্তু এখানে ফ্যাশন নিয়ে কাজ করে, এবং এখানে তার কিন্তু কন্ট্যাক্ট ইমেলও দেওয়া আছে, তারপর নিচে তার ওয়েবসাইটও দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি কি সংগ্রহ করতে পারি? এখান থেকে সংগ্রহ করার জন্য আমরা একটা এক্সেল শিট নিই। তো এখানে আমরা গুগল এক্সেল শিট ওপেন করলাম, করার পর আমরা এখান থেকে কী কী ইনফরমেশন কালেক্ট করতে পারি, এখানে আমরা কালেক্ট করতে পারি ইনস্টাগ্রাম আইডিটা কালেক্ট করতে পারি। তো আমরা আইডি বা ইনস্টাগ্রাম আইডি, তারপর আমরা দিতে পারি হচ্ছে নাম্বার অফ ফলোয়ার্স, তারপর আমরা আরও কালেক্ট করতে পারি সে কী রিলেটেড কাজ করে, ফ্যাশন রিলেটেড কাজ করে, সেক্ষেত্রে আমরা নিশ লিখতে পারি, নিশ। তারপর আমরা এখান থেকে ইমেইল লিখতে পারি, অ্যান্ড এখান থেকে আমরা লিঙ্ক ইউআরএল বা ইনস্টাগ্রাম ইউআরএলটা নিতে পারি। তো আমরা এখান থেকে কালেক্ট করবো হচ্ছে তার আইডিটা নিব। দেন এখান থেকে নাম্বার অফ ফলোয়ার কত, নাম্বার অফ ফলোয়ার হচ্ছে 24.4K। তো তারপর আমাদের নিতে হবে নিশটা কী হবে? নিশটা হবে ফ্যাশন, যেহেতু আমরা ফ্যাশনকে টার্গেট করেছি, তাই আমরা ফ্যাশন নিব। দেন এখান থেকে ইমেইল, এখানে কন্ট্যাক্ট ইমেল দেওয়া আছে, এখান থেকে আমরা কালেক্ট করে নেব। দেন এখান থেকে ইনস্টাগ্রাম আইডিটা হবে উপরে, এটা হবে। তাছাড়া এখান থেকে আপনারা অনেক ডিটেলস কালেক্ট করতে পারেন। ক্লায়েন্ট আপনাদের যে রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ইনস্টাগ্রাম থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। তাছাড়া ইনস্টাগ্রামে যদি ইমেল কিংবা ফোন নাম্বার না দেওয়া থাকে, তাছাড়া যদি এখানে যদি ওয়েবসাইট দেওয়া থাকে, সেই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা কালেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে আর একটা দেখাবো, আমরা এটা দেখব। ইনি কি ফ্যাশন রিলেটেড কাজ করে? আমরা একটু চেক করে দেখব। না, ইনি ফ্যাশন রিলেটেড কাজ করে না, সুতরাং এনার ইনফরমেশন আমরা কালেক্ট করব না। তো আমরা এখান থেকে এটা ওপেন করব। আচ্ছা, ইনি কিন্তু ফ্যাশন রিলেটেড কাজ করে। তো আমরা কীভাবে বুঝলাম? এখানে কিন্তু শপিং লেখা আছে, শপিং অ্যান্ড রিটেল। তো আমরা এর ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যার এর ইমেল আছে কিনা। এটা একটা লিড তখনই ভ্যালিড হবে যখন তার কন্ট্যাক্ট ডিটেলস পাওয়া যাবে। সুতরাং কন্ট্যাক্ট ডিটেলস পাওয়ার পর আমরা নেক্সট স্টেপে আগাবো। তো এখান থেকে আমরা ওয়েবসাইটে যাব। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা কন্ট্যাক্টে যাওয়ার পর এখান থেকে তাদের ইমেলটা কালেক্ট করার চেষ্টা করব। যেহেতু আমি ইমেলটাকে কালেক্ট করতে পেরেছি, সেহেতু আমি লিডটাকে নেব। তারপর এখান থেকে আমরা ইমেল কপি করলাম, তারপর এখান থেকে আমরা
হ্যাঁ এই পারসন, এটাকে আমরা কপি করব, নাম্বার অফ ফলোয়ার্স। তো এখানে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ফলোয়ার টার্গেট দিয়ে দিবে যে কত ফলোয়ার লাগবে তাদের। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা করলাম। তো এখান থেকে যেহেতু শপিং আছে সেটা শপিং আমরা নিব, ফ্যাশন শপিং, দেন এখান থেকে ইনস্টাগ্রাম আইডিটা নিব। তো এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। তো এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। তো তারপর হচ্ছে গুগল শর্টকাট। তো গুগল শর্টকাটের জন্য প্রথমে আমাদের গুগলে আসতে হবে। তো গুগলে আসার পর আমাদের একটা সার্চ কোড আছে, সেই কোডটা আমি আপনাদের দিয়ে দিব। এই সার্চ কোডটি আপনারা ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে কিন্তু আপনারা ইনস্টাগ্রামের ফ্যাশনে যত পার্সন আছে এবং যাদের কন্ট্যাক্টে জিমেল এবং ইমেল আছে সব কিন্তু আপনাদের কালেক্ট করে দিবে। তো এখান থেকে আমরা কোডটি লিখে এখানে ইন্টারপেস্ট করলাম। ইন্টারপেস্ট করার সাথে সাথে কিন্তু এখানে ফ্যাশন রিলেটেড যত প্রোফাইল আছে সবগুলো কিন্তু এখানে আমাদের শো করতেছে, এবং তাদের এখানে কিন্তু ইমেল আছে যাদের, সেগুলো কিন্তু আমাদের শো করতেছে। তো আমরা এখান থেকে প্রতিটি প্রোফাইলে ওপেন করব এবং ওপেন করে করে এবং তাদের লিডগুলো কালেক্ট করতে পারবো। এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ইমেল দেওয়া আছে, আমরা সরাসরি এখান থেকে কিন্তু ইমেল কালেক্ট করতে পারবো। অ্যান্ড এখান থেকে এই ফ্যাশন, তারপর এখান থেকে কিন্তু এত নাম্বার অফ ফলোয়ার কালেক্ট করতে পারবো। দেন এখান থেকে আমরা এই আইডিটা, ইনস্টাগ্রাম আইডিটা কালেক্ট করতে পারবো। তারপর কালেক্ট করতে পারবো এখান থেকে ইনস্টাগ্রাম ইউআরএলটা কালেক্ট করতে পারবো। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ইনস্টাগ্রাম লিডগুলো কালেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না।